পৃথিবীর সবাই স্বার্থপর, যার যার জীবন সে বাঁচাবে। জীবন হলো যে অনন্য, তুমি আরো কাছে আসিয়া। রুনা লায়লা একজনই, তার তুলনা সে নিজেই। তার সবকিছুই ভালো। শি ইজ মাই ওয়াইফ এন্ড আই এম হ্যাপি উইথ হার। কিংবদন্তি আলমগীর বাংলা চলচ্চিত্রের অন্যতম হ্যান্ডসাম হিরো, জীবন্ত কিংবদন্তি অভিনেতা আলমগীরের কথা বলছি বন্ধুরা। এই গত 3রা এপ্রিল 2026 তারিখে তিনি 75 বছর পূর্ণ করে 76-এ পা দিয়েছেন নায়ক আলমগীর। আসসালামু আলাইকুম। বহু বছর থেকে বঙ্গবন্ধুর যুগ থেকে ওনাকে ভালোবেসে এসেছেন। সেই ভালোবাসার আরেকটি আত্মপ্রকাশ হবে, সবাই মিলে চলেন একটি জোরে চিৎকার দেই, জয় বাংলা করে, জয় বাংলা। হ্যাঁ, আলমগীর সম্পর্কে অনেক ভাইরাল মিথ্যে এবং বানোয়াট ভিত্তিহীন সংবাদ ছড়িয়ে মিডিয়া সয়লাভ করে দিয়েছে কতিপয় কিছু অসাধু ইউটিউব ক্রিয়েটার। তারা লিখেছে, রুনা লায়লা কি সত্যি ভিডিওতে কেঁদে কেঁদে আলমগীরের ব্যাপারে কিছু বলেছেন? একজনে লিখেছে তার ভিডিওতে, রুনা লায়লা কেঁদে কেঁদে কি বললেন, আলমগীর মারা গিয়েছে, আলমগীর আর জীবিত নেই। এগুলো সব ভিত্তিহীন মিথ্যে বানোয়াট কথাবার্তা বন্ধুরা। আসসালামু আলাইকুম, আমি মুক্তার হোসেন মুক্তি। বাংলা চলচ্চিত্রের অন্যতম অত্যন্ত জনপ্রিয় হ্যান্ডসাম হিরো আলমগীর সম্পর্কে কিছু বলবো। ভিউয়ের আশায়, দর্শকের আশায় ইউটিউব চ্যানেলগুলো কিভাবে কিংবদন্তি তারকাদের নিয়ে মিথ্যাচার করছে, এ নিয়ে আমার আজকের প্রতিবেদন। বারবার একই ধরনের গুজবের শিকার হওয়া নিয়ে আলমগীরের পরিবার এবং স্ত্রী রুনা লায়লার পুরনো ক্ষোভ কি ছিল, বর্তমানে অভিনেতা আলমগীর এবং রুনা লায়লার প্রকৃত অবস্থা কেমন, ইত্যাদি বিষয়ে আলোচনা করব। বাংলাদেশের চলচ্চিত্র জগতের কিংবদন্তি অভিনেতা আলমগীরকে নিয়ে আবারও সোশ্যাল মিডিয়ায় একটি জঘন্য গুজব ছড়িয়ে পড়েছে। সম্প্রতি ইউটিউবে সবাইকে কাঁদিয়ে চলে গেলেন অভিনেতা আলমগীর। এ জাতীয় মিথ্যে বানোয়াট ভিত্তিহীন শিরোনাম দিয়ে ইউটিউব কন্টেন্ট করছে কতিপয় ইউটিউবার। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা সোশ্যাল মিডিয়ায় ঝড় তোলাই ভাইরাল খবরের পেছনের আসল সত্যতা এবং রুনা লায়লার প্রতিক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা করব। প্রথমেই স্পষ্টভাবে জানিয়ে রাখি, অভিনেতা আলমগীর আর নেই। এই খবরটি সম্পূর্ণ ভুয়া, ফেক নিউজ অ্যান্ড নিছকই একটি ইউটিউব ক্লিক বেইট। আমাদের প্রিয় কিংবদন্তি অভিনেতা আলমগীর বর্তমানে সপরিবারে সুস্থ আছেন এবং নিজ বাসাতেই স্বাভাবিক জীবনযাপন করছেন। সোশ্যাল মিডিয়ায় ছড়ানো ভিডিওগুলো মূলত ভিউ পাওয়ার লোভে তৈরি করা চরম পর্যায়ের মিথ্যাচার। ভিডিওটিতে দাবি করা হয়েছে যে আলমগীরের চিরবিদায়ের খবর নিশ্চিত করে কেঁদে কেঁদে বক্তব্য দিয়েছেন তার স্ত্রী, উপমহাদেশের প্রখ্যাত সঙ্গীত শিল্পী, অন্যতম জীবন্ত কিংবদন্তি রুনা লায়লা। কিন্তু বাস্তবে এমন কোনো ঘটনাই ঘটেনি, বরং এর আগেও বেশ কয়েকবার, যেমন 2021 সালে করোনা আক্রান্ত হওয়ার সময় আলমগীরকে নিয়ে একই ধরনের জঘন্য গুজব ছড়ানো হয়েছিল। সেই সময় রুনা লায়লা এবং তার মেয়ে আঁখি আলমগীর এই ধরনের মিথ্যা খবরের তীব্র প্রতিবাদ জানিয়েছিলেন। রুনা লায়লা ক্ষোভ প্রকাশ করে বলেছিলেন, যারা এমনটা করেন তারা কি ধরনের পৈশাচিক আনন্দ পান তা আমার মাথায় আসে না। এই ধরনের খবরের পেছনে রুচি সত্যি প্রশ্নবিদ্ধ। বর্তমানের ভিডিওগুলোতে রুনা লায়লার সেই পুরনো ক্ষোভ বা অন্য কোনো ইন্টারভিউয়ের ফুটেজ কেটে কেটে কান্না বলে চালিয়ে দেওয়া হচ্ছে, যা পুরোপুরি ভিত্তিহীন। না, জীবনটাই নাই, এত বড় স্বার্থ ওটা কেউ দেবে না। চরিত্র অভিনেতা হিসেবে পেয়েছেন বিপুল সাফল্য নায়ক আলমগীর। মায়ের অধিকার, সত্যের মৃত্যু নেই, শেষ বংশধর সহ বহু চলচ্চিত্রে পরিচালক হিসেবেও সফল তিনি। 1986 সালে নিষ্পাপ চলচ্চিত্রের মাধ্যমে পরিচালনায় অভিষেক। এই ছবিতে তিনি গায়ক হিসেবে আত্মপ্রকাশ করেন। পরবর্তীতে বৌমা ও নির্মম পরিচালনা করেন এবং মায়ের দোয়া সহ বেশ কিছু চলচ্চিত্র প্রযোজনা করেন। ব্যক্তি জীবনেও তিনি আলোচিত। কিংবদন্তি কণ্ঠশিল্পী রুনা লায়লার সঙ্গে তার দাম্পত্য জীবন শিল্প জীবনের এক মধুর সুন্দর মেল বন্ধন। শাবানা, রোজিনা, চম্পা, দিতি সব প্রজন্মের নায়িকাদের সঙ্গে সমান দক্ষতায় অভিনয় করে তিনি হয়েছেন সবার প্রিয় নায়ক। বর্ণাঢ্য ক্যারিয়ারে তিনি অর্জন করেছেন মোট 10টি জাতীয় চলচ্চিত্র পুরস্কার, এর মধ্যে 7 বার শ্রেষ্ঠ অভিনেতা, আজীবন সম্মাননা এবং একাধিক বাচসাস পুরস্কার। অভিনয়, গায়কী, নির্মাণ সবখানি নিজের স্বকীয়তা বজায় রেখে তিনি হয়ে উঠেছেন বাংলা চলচ্চিত্রের এক জীবন্ত কিংবদন্তি। শুভ জন্মদিন আলমগীর, আপনার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করি। আপনার শিল্পী সত্তা আমাদের প্রজন্মকে অনুপ্রাণিত করুক চিরকাল।